হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। পুরো প্রকৃতির মাঝখানে চলে এসেছি আজকে একটি সুন্দর ভিডিও করার জন্য। মহান আল্লাহ তাআলা এই প্রকৃতির মধ্যে এক অনন্য শক্তি দিয়েছেন। এজন্য বিখ্যাত ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই প্রকৃতি নিয়ে অনেক কবিতা রচনা করেছেন এবং প্রকৃতির গুণকীর্তন গেয়েছেন। প্রশ্ন হতে পারে মহান আল্লাহ তাআলা শুধু প্রকৃতির মধ্যে কি দিয়েছেন? না, মানুষের মধ্যেও তিনি অসীম শক্তি দিয়েছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের সমাজের নারী নিয়ে। এই নারী যেন এক মহাশক্তি। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে নারী যেন এক মহাশক্তি। যাই হোক, মূল কথাটা হচ্ছে যারা ধর্মপথ যাত্রী আছেন, যারা আধ্যাত্মিক পথে চলতে চান, তাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে বিশেষ প্রয়োজন ছাড়া এবং যুক্তিসঙ্গত কারণ ছাড়া নারীদের সাথে মেলামেশা না করাটাই ভালো। যতদূর সম্ভব যুক্তিসঙ্গত দূরত্ব রাখাটাই বেটার। যদি না করেন, তার ফলাফল হতে পারে অত্যন্ত ভয়াবহ। ধ্বংস হয়ে যেতে পারে আপনার আধ্যাত্মিক সাধনা। এই বিষয়ে একটি সুন্দর এবং একটি যুক্তিসঙ্গত উদাহরণ পেশ করছি। আশা করি ভিডিওর সাথে থাকবেন। সঙ্গে আছে আমি লেকচারার ইফতেখার আহমেদ রতন। এক সাধু এবং তার গুরু প্রকৃতির এক নির্জন পরিবেশে, আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, চারিদিকে শুধু প্রকৃতি, সামনে খোলা মাঠ। সাধুর যিনি গুরু বা শিক্ষক, তার পানি পিপাসা লেগেছে। আসলে গুরু কিন্তু সাধুকে পরীক্ষা করতে চাচ্ছেন। তো যাই হোক, গুরু সাধুকে বললেন, যাও আমার জন্য বাবা এক গ্লাস পানি নিয়ে আসো। আই এম ভেরি থার্স্টি, আমি খুব তৃষ্ণার্ত। গুরুর কথা কি আর অমান্য করা যায়? সাধু চলে গেলেন পানির অন্বেষণে। সামনে হাঁটছেন তো হাঁটছেন, কোথাও ঘরবাড়ি নেই, কোথাও ঘরবাড়ি নেই। হঠাৎ করে দেখতে পেলেন অনেক দূরে একটি ঘর দেখা যাচ্ছে। তার মনটা আবেগে ভরে গেল। চিন্তা করলেন গুরুর জন্য হয়তো এখন পানির সন্ধান পাবো। খুব দ্রুত সেই বাড়িতে গেলেন। সামনে বিশাল উঠান। উঠানে দাঁড়িয়ে সাধু জোরে জোরে বলছেন, কেউ আছেন কি বাসায়? কেউ আছেন কি? আমাকে কি এক গ্লাস পানি দেয়া যায়? আমি খুবই তৃষ্ণার্ত। সাধুর কথা শুনে ঘরের দরজা খুলে বের হলেন এক অনুপম রূপবতী এক যুবতী। যুবতীর দিকে সাধুর চোখ চলে যায়, ভুলে যায় পানির কথা। সে এতটাই সুন্দরী ছিল, এতটাই রূপবতী ছিল। ভুলে যায় সাধু পানির কথা, ভুলে যায় সাধু তৃষ্ণার কথা। তার রূপ সৌন্দর্যে সে বিমোহিত হয়ে যায়, তার প্রেমে পড়ে যায়। পরিশেষে বাধ্য হয়ে সাধু ওই মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব দেন। মেয়ের বাবা সাধুর প্রস্তাব গ্রহণ করেন। বিয়ে হয়ে যায় দুজনের, সংসার করা শুরু করলেন। সন্তান হয় দুজনের। খুব আরামে আসে তাদের দিনকাল অতিবাহিত হচ্ছিল। খুবই সুন্দর তাদের দাম্পত্য জীবন। ঠিক ৩-৪ বছর পরেই হঠাৎ করে প্রচণ্ড বন্যা দেখা দেয়। বন্যায় সবার ঘর বাড়ি, হাঁস মুরগি গরু ছাগল সব কিছু, ফসল যা ছিল সব কিছু ভেসে চলে যায়। সাধু তার এক ছেলেকে এক কাঁধে, আরেক ছেলেকে আরেক কাঁধে, আর তার স্ত্রীকে হাত ধরে পানির মধ্যে দিয়ে ছুটে যাচ্ছেন বাঁচার জন্য। পানির ভয়ঙ্কর স্রোত। হঠাৎ করে কাঁধে যে ছেলেটি ছিল ছিটকে পড়ে যায়। সাধু চেষ্টা করে ধরতে পারে না, পানির স্রোতে ভেসে যায়। চিৎকার করে কান্নাকাটি শুরু করে। কিছুক্ষণ পর আবার বড় একটা ঢেউ আসে। আরেকটি সন্তানও সাধুর কাছ থেকে ছুটে যায়, পানিতে ভাসতে ভাসতে চলে যায়। সাধু চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারেননি। শুধু লাস্টে ছিল তার স্ত্রী। এবার এত প্রচণ্ড আঘাত আসে, সাধু তার জীবন রক্ষার্থে নিজের স্ত্রীর হাত ছেড়ে দিতে বাধ্য হন। স্ত্রী ভেসে চলে যায়, সবাই মৃত্যুবরণ করে। সাধু কোনোভাবে নিজের জীবন রক্ষা করতে পারেন। সাঁতার কাটতে কাটতে এক তীরে এসে, নির্জন মাঠে এসে তিনি উঠে বসেন এবং ক্লান্ত শরীরে তিনি ঘুমিয়ে যান, কেননা অনেক সংগ্রাম করে তাকে তীরে উঠতে হয়েছিল। সকাল হয়ে গেল।
সূর্যের আলো সাধুর গায়ে পড়ল, সাধুর ঘুমিয়ে আছে। হঠাৎ কে যেন সাধুর গায়ে হাত রেখে বলছে, কি আমার জন্য কি পানি এনেছ? সাধুর ঘুম ভেঙে যায়, তাকিয়ে দেখে তার সেই গুরু। গুরু বলেন, কি ব্যাপার? আমি তো তোমাকে পানি আনতে বলেছিলাম, আমি পানি খাবো, আমি তো তৃষ্ণার্ত ছিলাম, কোথায় সে পানি? তখন সাধু তার জীবনের ঘটে যাওয়া এত কিছু বর্ণনা গুরুর সামনে পেশ করলেন। তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পারলাম যে নারী এক মহাশক্তি। এর জন্য নারী থেকে ধর্মপথ যাত্রী যারা আছেন তাদেরকে অবশ্যই একটি যুক্তিসঙ্গত দূরত্ব বজায় রাখতে হবে। তা না হলে আপনি যতই আধ্যাত্মিক সাধনা করেন না কেন, নারীদের মহান আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন, তারা খুব সহজেই যে কোনো পুরুষের হৃদয় জয় করতে পারে। এজন্য যারা ধর্মপথ যাত্রী, যারা মহান আল্লাহ তাআলাকে পেতে যান, তাদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে বিশেষ করে নারী রিলেটেড বিষয়গুলো থেকে যথাসম্ভব দূরে রাখা। নারীরা সমাজের এক অবিচ্ছেদ্য অংশ, সেটা মানি। কিন্তু যারা ধর্মপথ যাত্রী, কোনো যুক্তিসঙ্গত এবং অত্যন্ত প্রয়োজন ছাড়া নারীদের সংস্পর্শে না যাওয়াটাই ভালো। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।